হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম করছি ভয়েস চেঞ্জের আজকের এই ক্লাসটাতে। তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো আমাকে একটু জানাও আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমার পেছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা স্পষ্ট দেখছো কিনা। আমি আমার পরিচয় এবং সবকিছু একটু পরে দিচ্ছি। আগে তোমাদের কাছ থেকে আমি এটা একটু সিউর হয়ে নেই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ পড়ব। এই ক্লাসটা মূলত ক্লাস 9-10 এর স্টুডেন্টদের জন্য। মনে হয় কয়েকজন অন্য ক্লাসেরও ঢুকে গেছো। আচ্ছা। সো আমি দেখছি আমার সাথে তন্ময় আছে, স্বচ্ছ আছে, ইমরান হোসেন রাসেল, এরপর মাহফুজা খাতুন নাসরিন, ইমরান, তারপর আরো অনেকেই আছে। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই? আ মেঘলা দিন, আজকের এই ক্লাসটা হচ্ছে। সো আমার বিশ্বাস তোমরা বাসা থেকে ভালোই এনজয় করছো, রাইট? ওকে। ফাতেমা আছে, জাকিয়া আছে, জামিউল, তারপর আরো অনেকেই আছো। ভালো আছো সবাই? ওকে। আ 9-10 এর সিলেবাসে ভয়েস চেঞ্জ আছে। সো এটা আমাদের জানা দরকার। অ্যান্ড ভয়েস চেঞ্জের শুরুর দিকে জিনিসগুলো একটু সহজ হলেও কয়েকটা জিনিস একটু কঠিন আছে। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স এই জিনিসগুলো আরকি। সো আমরা আজকে দেখব যতটুকু সম্ভব হয় দেখব। তার আগে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই। তোমরা একটু আমাকে বলো তো আনহা যে তোমাদের কাছে ভয়েস চেঞ্জ কার কাছে কেমন লাগে? তোমাদের হাতে ৩ টা অপশন। কঠিন, মোটামুটি, সহজ। নাম্বার 1 কঠিন, নাম্বার 2 মোটামুটি, নাম্বার 3 আ সহজ। মনে করো এতে আমি জাস্ট তোমাদেরকে সবাই আস্তে আমি এটা একটু জিজ্ঞেস করি, হ্যাঁ? আমরা আর ১ মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। এ মানে হচ্ছে কঠিন, বি মানে হচ্ছে মোটামুটি, সি মানে হচ্ছে সহজ। কার কাছে কেমন লাগে? ওরা, তারপর রিফাত, আকাশ, আ আ আকশা, কোনো অসুবিধা নেই ভাইয়া। ওয়ালিদ, ওকে। কোনো অসুবিধা নেই। সবাইকে আমরা দেখাবো। ভয়েস চেঞ্জ আমরা একদম শুরু থেকে শুরু করব। কোনো অসুবিধা নেই। আচ্ছা, একজন বলছে, "ভাইয়া কঠিন লাগে।" আলহামদুলিল্লাহ ভালো আছি। জুয়েরিয়া, কেমন আছো তুমি? আ স্বচ্ছ বলেছে কঠিন লাগে, অনেকে বলেছে সহজ লাগে। আচ্ছা, ঠিক আছে। অলরাইট, নো ওয়ারিজ। তবে একটা জিনিস তোমাকে একটু জানতে হবে যে ভয়েস যদি তুমি ভালো করতে চাও, ভয়েস চেঞ্জ এ যদি তুমি ভালো করতে চাও, তাহলে তোমাকে টেন্স ও জানা থাকা লাগবে। সো আমি এখন তোমাদেরকে একটা পোল দিব। ওই পোলে তোমরা ইয়েস অথবা নো এর মাধ্যমে জানাবা। কোয়েশ্চেনটা হচ্ছে পোলের যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা আমি এখানে লিখি। কোয়েশ্চেনটা হচ্ছে, "তুমি টেন্স পারো কিনা?" প্রশ্নটা কি বুঝেছো বিন্দু? টেন্স তোমার জানা আছে কিনা? আমি একটা পোল দিচ্ছি। আমাকে পোলে একটু জানায়ও তামিম, কেমন? আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি। কারণ ভয়েস চেঞ্জ পারতে হলে তোমাকে অবশ্যই টেন্স ও জানতে হবে, হ্যাঁ? টেন্স ছাড়া আসলে ভয়েস চেঞ্জ শিখতে পারবা না। আমি তোমাদেরকে একটা পোল দিয়েছি। আ সামি, আমাকে একটু জানাও পোলে যে তোমরা আসলে ভয়েস টেন্স পারো কিনা? ঠিক আছে? যদি তুমি টেন্স পারো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমি তোমাকে আজকে ভয়েস চেঞ্জ শিখাইতে পারব। কেমন? আচ্ছা। একটু ভাইয়াকে পোলের মাধ্যমে জানাও। আমাদের সাথে তিথি আছে, তন্ময় আছে, আনহা আছে, তারপর তুহিন আকাশ আছে, আ অগ্রতা কর্মকার আছে। ওকে, ওকে। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ প্রিন্স রয়। যারা আমি তোমাদেরকে একটা পোল দিয়েছি। কেমন? আমাদের ক্লাসে আজকে এই ক্লাসটাতে যতজন উপস্থিত আছে ততজনের মধ্যে 70% বলছে যে ভাইয়া পারি। 27 মানে 30% এর মতো স্টুডেন্ট বলছে যে ভাইয়া টেন্স আমার জানা নাই। আচ্ছা, পুরোপুরি না থাকলেও মোটামুটি জানা থাকলেও হবে। তবে আবারও বলছি যে ভয়েস চেঞ্জ জানার জন্য মানে ভয়েস চেঞ্জ শিখতে হলে তোমার টেন্স জানা থাকা লাগবে। টেন্স ছাড়া তোমার কাছে ভয়েসটা আসলে হবে না। একইভাবে টেন্স ছাড়া তোমার আসলে ন্যারেশন তুমি পারবা না। ওভারঅল তুমি ইংলিশে ভালো করতে হলে টেন্স তোমার ভালো জানা থাকা লাগবেই। ঠিক আছে? আচ্ছা। সো চলো আমরা শুরু করি। যাদের টেন্সে একটু সমস্যা আছে তোমাদের হয়তো কোথাও বুঝতে অসুবিধা হবে, ভাইয়াকে বললেই হবে। ওকে। সো আমি আমার ইংলিশের প্রত্যেকটা টপিক শুরু করার আগে একটা কাজ করি। কাজটা হচ্ছে প্রি অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানে হচ্ছে মূল্যায়ন, প্রি অ্যাসেসমেন্ট মানে হচ্ছে প্রাক মূল্যায়ন।
এটার মানে কি ভাইয়া? প্রাক মূল্যায়ন মানে হচ্ছে, তো এবার এটা তোমার জন্য না ভাইয়া, ক্লাস 9-10 এর জন্য। আচ্ছা, প্রাক মূল্যায়ন মানে হচ্ছে একটা টপিক পড়ার আগে তোমাকে আমি একটু জাস্ট কয়েকটা প্রশ্ন দিয়ে দেখব যে তুমি এই টপিকে কয়টা প্রশ্ন পারো। আমি ধরো তোমাকে ৫ টা কোয়েশ্চেন দিলাম, ৫ টা থেকে তুমি একটাও পারো না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আমি তোমাকে শিখাবো। সো আমি তোমাকে ওই আমার যে পড়ানোর স্টাইল তারই অংশ হিসেবে এখন তোমাদেরকে ৫ টা কোয়েশ্চেন দিব ভয়েস থেকে। ৫ টা কোয়েশ্চেনের মধ্যে তুমি যদি একটাও না পারো কোনো অসুবিধা নাই, কারণ আমি তোমাকে শিখাবো। ঠিক আছে? ঠিক আছে অক্ষ? চলো তাহলে আমরা প্রথমটা থেকে শুরু করি। কারেক্ট প্যাসিভ অফ হু উইল ডু দ্য ওয়ার্ক। এইটা বলছে যে এটার কারেক্ট প্যাসিভটা কি? এটা আছে অ্যাক্টিভে, প্যাসিভে নিলে কি হবে? সো তোমরা আমাকে কমেন্টে জানাও উত্তর কি এ হবে, বি হবে, সি হবে নাকি ডি হবে? আ ইমরাত, ইমরাতি জান্নাত ওরা বলো তো ভাইয়া কি হবে? আবারও বলছি, তুমি যদি এই ৫ টার মধ্যে একটাও না পারো মন খারাপ করো না, ভাইয়া তোমাকে আজকে শিখাবো। কেমন? বলো তো একের আনসারটা কি হইতে পারে? ২ এরটার জন্য আমি একটা পোল দিব, সমস্যা নাই। বাট তোমরা আমাকে একের আনসারটা কি হবে সেটা একটু জানাও। আমি একটা পোল রেডি করছি ২ এরটার জন্য। জামিউল বলছে ভাইয়া বি হবে। যদি না পারো তাও অসুবিধা নেই, তুমি আন্দাজে একটা উত্তর করো। ঠিক আছে? একজন বলেছে এ হবে, কয়েকজন বলেছে বি হবে। ওকে। কেউ বলেছে সি হবে, গুনগুন বলছে বি হবে, রাফিয়া, আগ্রতা, তারপর মুনির, তোমাদের উত্তরগুলো আমি দেখছি। বৈশাখী, বাগচি, পিউ, তোমাদের উত্তরগুলো দেখছি। অপশন সি কারেক্ট। কেন বাকিগুলো কারেক্ট না এগুলো আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। ২ নাম্বার প্রশ্নে যাই। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোইং কারেক্ট সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্স। মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটিং। বলছে যে এইটার প্যাসিভ ফর্মটা কি হবে? আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি, এটা কমেন্টে উত্তর দিও না, তুমি আমাকে পোলে উত্তর করো। কেমন? আচ্ছা, কি বলছে? মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটিং। আমি তোমাদেরকে একটা পোল দিয়েছি। ঠিক আছে সারা? আবারও বলছি, তোমরা এগুলোতে যদি একও না পাও কোনো অসুবিধা নাই, ভাইয়া তোমাকে শিখাবো, ইনশাআল্লাহ পারবা। কেমন? ওকে। দৃষ্টি, তন্ময়, স্বচ্ছ, শাহরিয়া। এমসিকিউ 2 বা প্রশ্ন নম্বর 2 আমি তোমাদেরকে একটা পোল দিয়েছি, পোলে আমাকে জানাও যে সেটা উত্তর কি হইতে পারে। প্রশ্নটা কি? মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটিং। তাই নাকি মুনতাহা? না পারলে কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। আমি তোমাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। এজন্য এটার নাম দিয়েছি প্রি অ্যাসেসমেন্ট, প্রাক মূল্যায়ন। এটাতে না পারলেও কোনো অসুবিধা নাই। আরেকটা এই প্রি অ্যাসেসমেন্টের উল্টা একটা হচ্ছে পোস্ট অ্যাসেসমেন্ট। একটা টপিক পড়ার পরে তোমাকে যখন আমি মূল্যায়ন করব, তখন যদি তুমি না পারো তখন সেটা আমার ব্যর্থতা। আমি তখন আবার শিখাতে হবে। ঠিক আছে? আচ্ছা। সো এটার আনসার কি হচ্ছে বলো তো? এটার আনসার সি। I was kept waiting by my friend. অনেকে বলতে পারো ভাই এগুলো কেন বুঝতে পারছি না? আমি একটু পরেই শিখাবো। ৩ নাম্বার, ওপেন দ্য উইন্ডো। এইটার প্যাসিভ ফর্ম কি হবে? আমাদের কাছে জানতে চাচ্ছে। আমি আবার একটা পোল দিচ্ছি। আমার বিশ্বাস তোমরা পোলগুলো পাচ্ছ। আমি আরো একটা পোল দিচ্ছি, হ্যাঁ? ওপেন দ্য উইন্ডো। ওকে। পোলটা দিয়ে দিয়েছি। তোমরা আমাকে ৩ নাম্বারের উত্তরটাও পোলের মধ্যে জানাতে পারো। কেমন? জামিউল, স্বচ্ছ, রাফিয়া, আজরাফ রহমান, প্রিন্স রয়, নুসরাত আঞ্জুম। আমি তোমাদেরকে একটা পোল দিয়েছি, পোলে ভাইয়াকে জানাও এটা উত্তর কি হবে। কেমন? এন্ড তোমরা আজকে ক্লাসের শেষ পর্যন্ত থাকো। আমি তোমাদেরকে এইটা গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ, তোমার জ্ঞানের ভান্ডারটা যদি এতটুকু হয়, একটু হইলেও বড় হবে। কেমন? ওকে। সো ৩ আনসারটা কি হইতে পারে বলো তো? সাদিয়া, মাহমুদ, নুসরাত আঞ্জুম, স্বচ্ছ। ওকে। ৩ এর আনসার বলছে ভাইয়া বি হবে। কারেক্ট যারা বি বলেছ। আজরাফ, যাদের উত্তর হবে না তারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেমন? আচ্ছা। ৪ নাম্বারে আসি। দ্য নিউজ উইল প্লেজ ইউ। মানে সংবাদটা তোমাকে আনন্দ দিবে।
বলছে চেঞ্জ দ্য ভয়েস। এই যে এতটুকু আছে, এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে আমাকে বলো। চারটার উত্তর তোমরা কমেন্টে দাও, যে ওরা, তারপর মিমি, চারটা উত্তর কি হবে কমেন্টে ভাইকে জানাও। দ্য নিউজ উইল প্লেজ ইউ। ঠিক আছে, দেখি হয়েছে কিনা। ইউ উইল বি প্লেজড বাই, যারা বলেছে তাদেরটা ভুল হয়েছে, উইথ দ্য নিউজ। সর্বশেষ, choose the correct passive voice of the following sentence. All of his friends laughed at him. All of his friends laughed at him. এটার পেসিভ ফর্ম কি হবে জানতে চাচ্ছে, বলো তো কি হইতে পারে। বৈশাখী, তাসমিনা, প্রিন্স, তন্ময়, বলো তো কি হবে এটা। All of his friends laughed at him. আচ্ছা, এটাতে অনেকেই ভুল করেছো, অসুবিধা নেই। He was laughed at by all of his friends, মানে এটও থাকবে বাইও থাকবে, কেমন। আচ্ছা, তো আমি জিজ্ঞেস করবো না যে পাঁচে কার কয়টা হইলো, অনেকের মন খারাপ হবে। আমরা এবার মূল আলোচনায় যাই। সো সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আমার এই ভয়েস চেঞ্জের ক্লাসটাতে। সবার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে নাইম দুর্জয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি এবং টেনমিড স্কুলে গত 5 বছরেরও বেশি সময় ধরে ইংলিশ পড়াচ্ছি। আচ্ছা, সো এই ভয়েসের ব্যাপারটা কি খুবই সিম্পল, মানে একটা বাক্য, মানে ভয়েস পরীক্ষাতে আসবে না ভয়েস কাকে বলে কি ইত্যাদি। আমি তোমাকে একদম টু দ্য পয়েন্ট করাই, যেটুকু লাগবে তোমার। ভয়েসকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস, রাইট মুনতাহা? অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। আচ্ছা, তো এই অ্যাক্টিভ ভয়েস মানে কি? অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে যেখানে, মানে আমি যদি তোমাকে একটা বাক্য দিয়ে বুঝাই, উদাহরণ দেই। ধরো আমি যদি বলি আই এম রাইটিং আ লেটার, ঠিক আছে, আমি একটা লেটার লিখছি, আমি একটা চিঠি লিখছি। চিঠি লেখার কাজটা কে করছে? ওরা। চিঠি লেখার কাজটা, আচ্ছা আমার এখানে আজান দিচ্ছে, আমাকে একটা মিনিট টাইম দাও প্লিজ। হ্যাঁ, আজানটা শেষ হোক। আমার এখানে আজান দিচ্ছে, তো একটা মিনিট টাইম দাও। ওকে, আজান শেষ হয়ে গেছে। ওরা আপাতত দরকার নেই, ভাইয়ের সাথে বুঝো তাহলেই হবে। আমি তোমাকে বইয়ের ভাষায় বুঝাবো না তোমাদেরকে, আমি আমার নিজের ভাষায় বুঝাই, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। দেখো, ভয়েস তো দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস মানে কি আমি তোমাকে বুঝাই, একটা বাক্য যদি দেই যে আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি, ঠিক আছে নুসাইবা। এই যে চিঠি লেখার কাজটা কে করছে? আমি। বা আমি আরো একটা বাক্য দেই, একটা এক্সাম্পল দেই, যেমন ধরো আমি এখানে নুসাইবা তাসলিমকে দেখছি, আমি একটা এক্সাম্পল দেই।
নুসাইবা রাইটিং আ স্টোরি, নুসাইবা একটা স্টোরি লিখছে, ঠিক আছে। এই যে স্টোরি লেখার কাজটা কে করছে, মানে স্টোরি যে লিখছে বলছি আমরা, স্টোরি লেখার কাজটা কে করছে, নুসাইবা করছে। যে কাজ করে তাকে আমরা বলি কর্তা। কি বলি? কর্তা। ইংরেজিতে যেটাকে আমরা বলি সাবজেক্ট। সো যে কাজ করে সে হচ্ছে কর্তা বা সাবজেক্ট। সাবজেক্ট সবসময় বাক্যের শুরুতে বসে। সো এই যে স্টোরি লেখার কাজটা কে করছে? নুসাইবা করছে। নুসাইবা কি এখানে কর্তা বা সাবজেক্ট? সো সাবজেক্টের জায়গায় মানে বাক্যের শুরুতেই কি আমরা নুসাইবাকে দেখছি? দেখছি। দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। তাসমিন আপাতত আমার সাথে বুঝলেই হবে। এবার আসো পেসিভ ভয়েসের একটা এক্সাম্পল দিই, তাইলে এটাও ভালোভাবে বুঝবা। নুসাইবা ইজ হয়তো এখানে, হ্যাঁ, নুসাইবা ইজ রাইটিং আ স্টোরি। আচ্ছা, তুমি যদি এই রুলটা বুঝো তাহলে তোমার রাইট ফর্ম অফ ভার্বেও 1 নাম্বার নিশ্চিত হয়ে যাবে। তোমরা একটু দ্বিতীয় বাক্যে খেয়াল করো ভাইয়ারা। A story is being written by নুসাইবা। কেমন? আচ্ছা, দেখো বলছে একটা স্টোরি নুসাইবার দ্বারা লেখা হচ্ছে। স্টোরি লেখার কাজটা কে করছে? দ্বিতীয় বাক্যে আসো, প্রথম বাক্য ভুলে যাও, দ্বিতীয় বাক্য একটু খেয়াল করো। বলছে যে স্টোরি ইজ বিং রিটেন বাই নুসাইবা, একটা স্টোরি নুসাইবার দ্বারা লেখা হচ্ছে। স্টোরি লেখার কাজটা কে করছে? নুসাইবা করছে। তাহলে যে কাজ করে সে হচ্ছে কি? সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় কি নুসাইবা আছে? নাই। সো যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট, সে নর্মালি বাক্যের শুরুতেই থাকে। কিন্তু দেখো বাক্যের শুরুতে আমরা নুসাইবাকে দেখছি না। দ্যাট মিনস বাক্যটা অ্যাক্টিভ না, বাক্যটা হচ্ছে প্যাসিভ। সো অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট মানে যে কাজ করে সে সাবজেক্টের জায়গায় থাকে, প্যাসিভ ভয়েসে যে কাজ করে তাকে আমরা সাবজেক্টের জায়গায় খুঁজে পাই না, তাকে ওই যে পিছনে রাখা হয়। এই হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভের মূল পার্থক্যটা, ঠিক আছে। সো এগুলো তোমার লাগবে রাইট ফর্ম অফ ভার্বে। আমি তোমাকে এখন শেখাবো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, যেটা তোমার পরীক্ষাতে আসে, ঠিক আছে, যেটা তোমার পরীক্ষাতে আসবে। ইজমা ক্লিয়ার ভাইয়া? ওকে, চলো আমরা এবার দেখি যে সকল প্রকার টেন্সকে আমরা কিভাবে, কারণ না 26 ব্যাচ না মনি, 2026 সাল এটা বুঝাচ্ছে। আচ্ছা, সকল প্রকার টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব একটু দেখো। মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার একটা কমন একটা নিয়ম আছে। যারা বুঝো নাই আগেরটা বাদ দাও, বাইরের সাথে এখন থেকে বুঝলেও হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভের একটা কমন নিয়ম আছে। কমন নিয়মটা কি জানো? দেখো, আই ডু দ্য ওয়ার্ক, একটা বাক্যের কথা চিন্তা করো। আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব, ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। একটা বাক্যের গঠন নরমালি এমন থাকে, ঠিক আছে আনহা, তৌসির? আগেরটা যদি তোমরা না বুঝো কোনো অসুবিধা নেই, ওইটা আমি জাস্ট এক্সট্রা তোমাদেরকে বুঝিয়েছি রাইট ফর্ম অফ ভার্বের জন্য, ওইটা তোমার রাইট ফর্ম অফ ভার্বে কাজে লাগবে। ভাইয়ের সাথে এইখান থেকে বুঝো তাহলেই হবে। আমাদের পরীক্ষা আসবে কি নরমালি একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে নিতে হবে আমাদের, ঠিক আছে। একটা বাক্য অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে এইটা বোঝা সবার আগে জরুরি। মানে পরীক্ষায় মনে করো তোমাকে বললো যে এই বাক্যটাকে প্যাসিভে নাও বা এই বাক্যটাকে অ্যাক্টিভে নাও। সো বাক্যটাকে তোমাকে মানে জাস্ট তুমি এটা বুঝো আর কি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করবা। একটা নর্মাল বাক্যের কথা চিন্তা করো, প্রথমে কি থাকে? সাবজেক্ট থাকে, তারপর থাকে ভার্ব, তারপর এই পার্টটুকুকে আমরা কি বলি? অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা তো বুঝছো? আচ্ছা, এবার আসো এইটাকে আমরা প্যাসিভে নিব। বলছে অবজেক্টটা সাবজেক্ট হবে। অবজেক্টে কি আছে? দা ওয়ার্ক। বলছে এইটা সাবজেক্ট হবে মানে শুরুতে আসবে। ওকে ফাইন, দিলাম। তারপর বলছে যে টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ভার্ব। এইখানে টেন্স অনুযায়ী আমি সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ আনবো। কেন ইজ আনলাম, কেন অন্য কিছু আনলাম না, এম আনলাম না কেন, আর আনলাম না কেন, এগুলো আমি তোমাকে একটু পরে বুঝাবো। জাস্ট আমি একটা নর্মাল উদাহরণ দিচ্ছি এই জন্য। বলছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা যেটাকে আমরা V3 বলি, তারপর সেটা হবে V3 মানে কি? এই যে ডু একটা ভার্ব,
ডো, এটা পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। ডো, ডিড, ডান। এটাকে আমরা বলি V1 বা অনেকে V0 বলে, এটাকে বলি V2, এটাকে বলি V3। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। একইভাবে ইট, এট, ইটেন, এই যে এগুলোকে আমরা বলি V3। আর পেসিভ ভয়েসে অলওয়েজ এই 3 নাম্বারটা হয়, ঠিক আছে? সবসময় এই 3 নাম্বারটাই হয়, কেমন? আচ্ছা, সো দেখো দ্য ওয়ার্ক, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দিলাম, কেন ইজ আসলো একটু পরে বুঝাচ্ছি। তারপর 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়া, এটা মনে রাখবা। 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়া, কেমন? সো ডো, এটার 3 নাম্বার ফর্ম আমি একটু আগে দেখিয়েছি, কি হয়? ডান। তারপর প্রিপোজিশন একটা দিতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে প্রিপোজিশন বাই হয়, বাট মাঝে মাঝে একটু ব্যতিক্রম আসে, সেটা একটু পরে ভাইয়া দেখাবো। বাই, তারপর বলছে যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, মানে এইটার অবজেক্টিভ ফর্ম হবে। এটার মানে কি জানো? আই, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ইউ, এটার অবজেক্টিভ ফর্ম ইউ। হি, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। শি, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। ঠিক আছে? আই থাকলে মি হবে, ইউ থাকলে ইউ হবে, হি থাকলে হিম হবে, শি থাকলে হার হবে, কেমন? সো এখানে আই আছে, কি হয়ে যাবে? মি হয়ে যাবে। এই তো পেসিভ হয়ে গেছে, একদম ইজি। আমি আরেকবার বলি, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব আমরা, এই যে দা ওয়ার্ক অবজেক্ট আছে এটাকে সাবজেক্ট করলাম। তারপর অক্সিলারি ভার্ব হবে, এখানে ইজ দিয়েছি, কেন ইজ হয়েছে একটু পরে বুঝাচ্ছি। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মানে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, ডো, ডিড, 3 নাম্বার ফর্মে কি আছে? ডান, দিলাম ডান। তারপর প্রিপোজিশন বাই দিলাম, কেন বাই হয়েছে একটু পরে বলছি। তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টে আছে আই, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, দিলাম মি। সো কি দাঁড়ালো? দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। ঠিক আছে? দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। ক্লিয়ার? সালমান, মুক্তামণি, মাহমুদ, মোটামুটি কি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি? যদি এতটুকু মোটামুটি তোমাদেরকে বুঝাতে পারি, চলো আমরা আস্তে আস্তে গভীরে যাই। যেমন কেন এখানে ইজ দিয়েছি, কেন এখানে বাই দিয়েছি, এগুলো আমি তোমাদেরকে একটু পর ডিটেইলে বুঝাবো। এতটুকু কি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি আমি? আচ্ছা, যদি আমি তোমাদেরকে এতটুকু ক্লিয়ার করতে পারি, চলো আমরা আস্তে আস্তে ডিপ ডাউন করি। ওকে, তাহলে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। সো অ্যাক্টিভ ভয়েসে যখন বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, তখন এটাকে প্যাসিভ করার সময় ওই যে আমি তোমাকে একটু আগে বললাম না, এই যে একটু আগে আমি বললাম না যে এখানে ইজ কেন হয়েছে সেটা বলবো, মানে এই যে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে যে বলেছিলাম, তাই না? এটা বলেছি না তোমাদেরকে? মানে এই অক্সিলারি ভার্বটা কোত্থেকে আসবে? অ্যাক্টিভ ভয়েসে বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, আই রিপিট, অ্যাক্টিভ ভয়েসে বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, এজন্য তোমাদেরকে আমি বারবার করে বলেছি যে তোমাদেরকে আসলে টেন্স জানা থাকতে হবে। ঠিক আছে তামিম, মারুফ, তোমাদের বোর্ডে আলটিমেটলি আসবে এটা। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসে বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, এটাকে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে এমিজার আসবে। ঠিক আছে? আচ্ছা, তারপর বাক্যটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, এমিজার থাকবে, সাথে বিইং যুক্ত হবে। কি যুক্ত হবে? বিইং, বিইআইএনজি, বিইং। তারপর বাক্যটা যদি অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্যাসিভ করার সময় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। ঠিক আছে? প্রত্যেকটা টেন্স থেকে মূলত 3টা করেই আসে। না জয়ী, তোমাদের সময় আসবে ভাইয়া, কারণ তোমরা ফুল সিলেবাসে। আচ্ছা, এবার সব পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার হবে, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ বিং, ওয়্যার বিং, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড বিন। ফিউচার ইনডেফিনিটের ক্ষেত্রে শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল বি বিং, উইল বি বিং। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এগুলোই। ঠিক আছে? আচ্ছা, সো এগুলো যদি একটু মাথায় রাখতে পারি তাহলেই হবে। আবারও বলছি, বাক্যটা যদি অ্যাক্টিভ ভয়েসে, বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, এইটাকে আমরা প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে? এমিজার। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম বিং, ইজ বিং, আর বিং, মানে বিং যুক্ত হবে আর কি এক্সট্রা। প্রেজেন্ট পারফেক্টের সময় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। ঠিক আছে? এইভাবে হবে। আমি তোমাদেরকে আবার মনে করিয়ে দিব, আমি জাস্ট একবার বলেছি। ওকে,
এই জিনিসটা একটু জটিল, এটা তোমাদেরকে পরে বোঝাতে চাই, আর একটু বড় হোক। চলো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। আই এম ডুইং দ্য ওয়ার্ক, তোমরা এটাকে পেসিভ করতে হবে না, তোমরা আমাকে জাস্ট এতটুকু বলো, হ্যাঁ স্বচ্ছ থাকতে পারে, তোমরা আমাকে জাস্ট এতটুকু বলো এই বাক্যটা কোন টেন্সে আছে, দেখি পারো কিনা। টেন্স না পারলে ভয়েস পারবা না, আবারও বলছি, তোমরা আমাকে বলো আই এম ডুইং দ্য ওয়ার্ক, এই বাক্যটা কোন টেন্সে আছে। স্বচ্ছ, তিথি, মিমি, আইরি বারু, আইরি বলো তো এটা কোন টেন্সে আছে। তৌসির বুঝাবো ভাইয়া, আমি শিখা মানে প্র্যাকটিস করতে গিয়ে তোমাদেরকে শিখাবো। বুঝে নাই জুই, রিয়া বলো তো। আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওকে। একটা কথা বলে নিচ্ছি, তোমরা তোমাদের এসএসসি, তোমরা কত এসএসসি 26টা এখন দিচ্ছে, 27 ব্যাচের যারা আছো তাদের মানে ফাইনাল পরীক্ষায়, বোর্ড পরীক্ষা হয়তো ভয়েস থেকে পরীক্ষা প্রশ্ন হবে না আর কি, মানে পরীক্ষা আসবে না, বাট তোমাদের লাইফ টাইম এটা অনেক বেশি কাজে লাগবে, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে গেলেও অনেক কাজে লাগতে পারে আর কি। মানে তোমার এটা মেইনলি এইচএসসি তে এখান থেকে অ্যাডভান্স কোয়েশ্চেন করা হয়, বা তোমরা যখন এসএসসি পরীক্ষার পরে বিভিন্ন কলেজে ভর্তি পরীক্ষা দিবে এখানে হতে হবে, তোমাদের বোর্ড পরীক্ষাতে এইখান থেকে প্রশ্ন আসবে না ভয়েস থেকে, ঠিক আছে ভাই, এটা আগে বলে নিচ্ছি, আমরা জাস্ট শেখার জন্য পড়ছি, ঠিক আছে আগ্রতা, ওকে। বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি আমাদের সাথে থাকো শিখতে পারবো অনেক কিছুই, বাট এটা ঠিক যে তোমার বোর্ড পরীক্ষা এখান থেকে প্রশ্ন হবে না, ওকে। আই এম ডুইং দ্য ওয়ার্ক, এটা হচ্ছে একটা কি বলতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ওরা বোর্ড পরীক্ষা হবে না আর কি, ওকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, আই রিপিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এমিজার ঠিক থাকবে, এক্সট্রা যুক্ত হবে কি বিং, এক্সট্রা কি যুক্ত হবে ভাইয়া, বিং যুক্ত হবে, ঠিক আছে মাহমুদ। আচ্ছা সো দেখো কি করতে হয়, সবার আগে তোমরা আমার সাথে লিখো, সবার আগে অবজেক্টটাকে সাবজেক্ট করো, হ্যাঁ স্বচ্ছ, বাট এটা সিলেবাসে নাই। আচ্ছা সবার আগে অবজেক্টটাকে সাবজেক্ট করো, অবজেক্টে কি আছে ইমরান, দ্য ওয়ার্ক, অবজেক্টে কি আছে ভাইয়া, দ্য ওয়ার্ক, এটাকে সাবজেক্ট করো, মানে শুরুতে লিখো, খাতায় লিখতে পারো বা কমেন্টে লিখতে পারো। এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে এমিজার ঠিক থাকবে, সাথে বিইং হবে, তাহলে দ্য ওয়ার্কের সাথে কি ইজ হয় নাকি এম হয়, এম হয় শুধু আই এর সাথে, আর ইউ কিংবা প্লুরালের সাথে হয় আর, সো দ্য ওয়ার্ক এটা সিঙ্গুলার হওয়ার কারণে ইজ হবে। সাব্বির তোমাদের ক্ষেত্রেও সেম, আমরা জাস্ট এটা শেখার জন্য শিখে রাখছি, ঠিক আছে ওকে। দ্য ওয়ার্কের সাথে কি হবে ইজ, সাথে যুক্ত হবে কি বিং, লিখেছো, আমি বলি আবার, শুরুতে অবজেক্টটা সাবজেক্ট করো সবাই, দ্য ওয়ার্ক, সাথে দিলাম ইজ, এক্সট্রা যুক্ত হলো বিং, ঠিক আছে। তারপর মনে আছে 3 নাম্বার কাজ কি, আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, 2 নাম্বার কাজ অক্সিলারি ভার্ব দিলাম, 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়া, ঠিক আছে, ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়া। সো ভার্ব হচ্ছে ডো, এটা 3 নাম্বার ফর্ম আমি তোমাদেরকে শিখিয়েছি আজকেই, কি সেটা ডান, ভার্বের 3 নাম্বার ফর্ম কি ডান, দ্য ওয়ার্ক ইজ বিং ডান। 4 নাম্বার কাজ হচ্ছে একটা প্রিপোজিশন দেওয়া, বেশিরভাগ ক্ষেত্রে প্রিপোজিশন বাই আসে, বাট কিছু কিছু জায়গায় বাই আসবে না, সেগুলো ভাইয়া আস্তে আস্তে শিখাবো ইনশাআল্লাহ। মানে তোমাদের এটা মেইন টপিক হচ্ছে এইচএসসি তে গিয়ে কাজে লাগবে, বাট তোমরা তোমাদের লাইফ টাইমে অনেক বেশি এটা দেখতে পারো, সো এই জন্য ভাইয়া তোমাদেরকে মানে এগুলো দেখায় রাখতেছি আর কি, ওকে। দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই, আই থাকলে আই এর অবজেক্টিভ ফর্ম কি মি, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি। ক্লাসটা বেজে গেছে,
আমাকে কি তোমরা প্রপারলি দেখছো না ভাইয়ারা? এখনো কি প্রপারলি দেখা যাচ্ছে না? আরুষি বলছে ভাইয়া বিইংটা কিভাবে হলো? আচ্ছা ভাইয়া বিইংটা হয়েছে, আমি বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসে বাক্যটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে এটাকে পেসিভ করার সময় এক্সট্রা বিইং আনতে হয়। ঠিক আছে, এক্সট্রা কি আনা লাগে? বিইং আনা লাগে। কেমন? চলো আমরা এইটা থেকে দেখে আরেকটা বাক্য শিখি, দেখি পারি কিনা। ইউ আর তোমরা ট্রাই করো ভাইয়ের সাথে। হ্যাঁ, আজকে আমরা একটু হলেও শিখে যাব ক্লাস থেকে, দেখবা যে ফিউচারে তোমার এটা অনেক কাজে লাগবে। ইউ আর রাইটিং আ লেটার। দেখি তো এটা পারো কিনা ভাইয়ারা। আবার বলছি এটা তোমার এসএসসি সিলেবাসে নাও নাই আর কি, সো এটা নিয়ে প্যারা খায় না, কেমন? শিখে রাখো, কাজে লাগবে। ওয়ালিদ বলছে ভাইয়া এম কই? আচ্ছা ওয়ালিদ, এখানে এম হয়েছে আই আই থাকার কারণে, কিন্তু এইখানে তো আবার দ্য ওয়ার্ক, ওয়ার্কের সাথে তো এম হয় না, ওয়ার্কের সাথে কি হয়? ইজ হয়, এই জন্য ইজ দিয়েছি। ঠিক আছে, আচ্ছা দেখো তো এটা পারো কিনা। ইউ আর রাইটিং আ লেটার, তুমি একটা চিঠি লিখছো। আগেরটা মতো করো, শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করো। অবজেক্টে কি আছে? আ লেটার। ঠিক আছে, শুরুতে ওই যে রেশমি এই অবজেক্টটাকে সাবজেক্ট করো। করেছো সবাই? আ লেটার, লেটার একটা চিঠি। এইটার সাথে তো স্বচ্ছ, এটা আমি শিওর না ভাইয়া। একটা চিঠি, এটার সাথে তো এমও হবে না, এম হয় শুধু আই এর সাথে, তোমাদেরকে বলেছিলাম। আর ইজ আর হয় ইউর সাথে আর প্লুরালের সাথে। এখানে আ লেটার এটা তো সিঙ্গুলার, যে একটা চিঠি, সো এটার সাথে কি হবে? ইজ হবে। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ হয়। আ লেটার ইজ, আর এর পরিবর্তে কি দিলাম? ইজ। 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়া, যারা বুঝতে পারছো না। সো এইখানে ভার্ব হচ্ছে রাইট, এটার 3 নাম্বার ফর্ম কি জানো? শিখে ফেলি চলো। রিটেন। কি? রিটেন। তারপর প্রিপজিশন বাই, তারপরে সাবজেক্টটার অবজেক্টিভ ফর্ম হবে ইউর অবজেক্টিভ ফর্ম ইউ। আ লেটার ইজ রিটেন বাই ইউ। আ লেটার ইজ রিটেন বাই ইউ। ঠিক আছে, আচ্ছা খুব সহজ, আমি তোমাদেরকে এগুলো আস্তে আস্তে একটু পর শিখাবো ডিটেইলে। আচ্ছা, যারা টেন্স পারো না, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? যেখানে একটা সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। কেমন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি থাকে? একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। এটাকে চলো আমরা এবার পেসিভ করি। কেমন? ও শান্ত, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ সো মাচ শান্ত। আ লেটার ইজ বিইং হবে, বিইং হবে। থ্যাঙ্কস মাই ব্রাদার, থ্যাংক ইউ। আ লেটার ইজ বিইং রিটেন বাই মি। আচ্ছা, সো চলো, আই ডু দ্য ওয়ার্ক। থ্যাংক ইউ নুসাইবা, শান্ত সহ সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, হেডস অফ। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চলো দোষের ইয়েস আমরা পরের ক্লাসগুলোতে এটা করবো আর কি। ঠিক আছে, আচ্ছা সো এই যে এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে আমরা যদি পেসিভ করি, ঠিক আছে, কি হবে? আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে পেসিভ করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে? অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ অথবা আর আসবে। দেখি তো এটা পারো কিনা। আমার যে বন্ধুরা পারছো না তোমরাও ট্রাই করো, ভুল হইলে ভাইয়া বলে দিব। ঠিক আছে, এটা জাস্ট একটু ট্রাই করো, যদি ভুল হয় ভাইয়া তোমাকে বলে দিব। তোমাকে আমি রুলটাও বলে দিলাম, এখান থেকে দেখে তুমি এটাকে পেসিভ করার ট্রাই করো, ভুল হলে ভাইয়া বলে দিব। কেমন? হ্যাঁ জুই বলো, সাবির, জুই, নাদিয়া বলো ভাইয়া। আনহা বলছে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। ওকে, দেখি হবে কিনা, আমি একটু পরে বলবো। সালমান সাবরি, তোমার এখানে বোধহয় নেটওয়ার্ক ইস্যু হইতে পারে ভাইয়া। বাকির একটু বলো তো। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। সাদিয়া আফরিন মিম, মিমও এটা বলেছে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। বাকিরাও বলো। জুই ইউটিউবে পাবো এগুলো ভাইয়া। একজন বলছে দ্য ওয়ার্ক ডান বাই মি, ইজ তো হবে,
ও রে, প্রিন্স রয়, আরুষি, নুসাইবা, ফাতেমা জান্নাত, স্বচ্ছ সহ আরো অনেকেই চমৎকার কারেক্ট অ্যান্সার দিচ্ছ সবাই। দেখো চলো ভাইয়া, তোমাদেরকে যারা বুঝতে পারছো না, আমার যে বন্ধুরা বুঝতে পারছো না, চলো আমরা একটু দেখি হয়েছে কিনা ওদেরটা। শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করব, দ্য ওয়ার্ক। এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। কিভাবে বুঝছি? শুধু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে, কোনো অক্সিলারি ভার্ব নাই। সো কোনো অক্সিলারি ভার্ব না থাকলে কি আনতে হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে? এম, ইজ অথবা আর। দ্য ওয়ার্ক সিঙ্গুলার হওয়ার কারণে, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এটার সাথে ইজ দিলাম। দ্য ওয়ার্ক ইজ ডু। ডু এর 3 নাম্বার ফর্ম হচ্ছে ডান, ঠিক আছে? তারপর প্রিপোজিশন হিসেবে তোমাকে বাই আনবা, বেশিরভাগ ক্ষেত্রেই বাই হয়, কয়েকটা জায়গায় ডিফারেন্ট হয়, ভাইয়া সেটা দেখায় দিব। তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি। এটা তোমরা আপাতত নোট করতে হবে না বা কিছুই করতে হবে না, আমার সাথে জাস্ট শিখো। মনে করো এই 1.5 ঘন্টা তুমি হয়তো অন্য কিছু করতা, মানে ফোন টিপতা বা ঘুমায় থাকতা, তুমি জাস্ট অ্যাডভান্স কিছু জিনিস পরে রাখো আর কি। যখন সময় হবে ভাইয়া তোমাদেরকে নোটটা দিয়ে দিব, আমি নিজেই দিয়ে দিব। সো দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। যারা যারা বলেছো সবার উত্তর কারেক্ট, ঠিক আছে মিম? ওকে, এরপর এটা এটা বলো কি হবে? আই নো হিম। সামি, রিয়া, রেহনুমা, বলো তো এটা কি হবে? আই নো হিম। আজকে যারা কষ্ট করে ভাইয়ার সাথে এই ক্লাসটাতে জয়েন করেছো, আমি তোমাদেরকে কষ্ট করে জয়েন করার কারণে এই টপিকটার পাশাপাশি আরেকটা নতুন জিনিস তোমাকে বলে দিই, যেটা তোমার লাইফ টাইমে ইংলিশে অনেক কাজে লাগবে। সেটা কি? ভাইয়া তুমি যদি ইংলিশে ভালো করতে চাও, ইংলিশ তোমার কাছে মজার একটা সাবজেক্ট বানাইতে চাও, তুমি যদি ইংলিশে মানে প্রো হতে চাও কোনো কষ্ট ছাড়া, তুমি জাস্ট একটা কাজ করবা সামির। সেটা কি? সেটা হচ্ছে তুমি যত বেশি সম্ভব ওয়ার্ড মিনিং শিখবা। কোত্থেকে শিখবা? তোমার ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে না, ওইটা পড়তে গিয়ে অপরিচিত যত শব্দ আসে সব শিখে ফেলবা। বোর্ড কোয়েশ্চেন বা বিভিন্ন প্রশ্ন সলভ করতে গেলে অপরিচিত যত শব্দ পাবা সব শিখে ফেলবা। ঘুরে ফিরে তোমার কাছে সেম জিনিসগুলো আসবে, তোমার কাছে তোমার কোনো রুলস লাগবে না, কিচ্ছু লাগবে না, নিজ থেকে বানিয়ে সব লিখতে পারবা, ঠিক আছে? সো এটা করবা। আচ্ছা চলো এটাকে আমরা পেসিভ করি। শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করব, হিম। মনে রাখবা হিম শব্দটার উৎপত্তি কোত্থেকে জানো? এটা কোত্থেকে আসছে? হি থেকে, মানে এটার সাবজেক্ট হচ্ছে হি। সো হিমটা হয়ে যাবে হি। তারপর বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ অথবা আর, তিনটার কোনো একটা আসবে। বিং কিন্তু হবে না, কন্টিনিউয়াস টেন্সে বিং হয়। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এম, ইজ, আর, তিনটার কোনো একটা আসবে। হি এর সাথে কি হয়? ইজ। আচ্ছা, 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়া। এই ভার্বের 3 নাম্বার ফর্ম কি জানো? নো এর 3 নাম্বার ফর্ম হচ্ছে নোন। হি ইজ নোন। বেশিরভাগ বলতেছে ভাইয়া বাই মি। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তোমার রুলটা মনে আছে, বাট এখানে আনফরচুনেটলি বাই না হয়ে টু হবে। কেন টু হবে একটু পরে বলতেছি। তারপর আই, আই এর অবজেক্টিভ ফর্ম কি হবে? মি। কি দাঁড়ালো? হি ইজ নোন টু মি। হি ইজ নোন টু মি। চলো এবার কেন এখানে বাই না হয়ে টু হয়েছে আমি তোমাকে এই পৃষ্ঠায় জিনিসটা বুঝাই। নরমালি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে আমরা বাই ব্যবহার করি। একমত তুমি আমার সাথে? তোমরা সবাই বাই ব্যবহার করছো। বাট বিশেষ কিছু ভার্ব আছে, ওই ভার্বগুলো বাইকে গ্রহণ করে না। ওরা বলে বাই বাই, তুমি বাই বাই। তার মধ্যে একটা হচ্ছে নো। এই যে ভার্বের জায়গায় যদি নো থাকে, নো এর পরে বাই না হয়ে টু হয়। অ্যানয়, স্যাটিসফাই, সেইজ এগুলোর সাথেও বাই না হয়ে উইথ হয়। সারপ্রাইজ, শক, মার্বেল এগুলোর সাথেও বাই না হয়ে অ্যাট হয়। কন্টেইন, এমবডি এগুলোর সাথেও বাই না হয়ে ইন হয়। এগুলো জাস্ট একটু ব্যতিক্রম, ঠিক আছে? আবারও বলছি, নরমালি সব ভার্বের সাথে বাই হলেও এইখানের যে ভার্বগুলো তোমরা দেখছো এগুলোর সাথে বাই না হয়ে এই প্রিপোজিশনগুলো হয়। ক্লিয়ার? ইয়েস প্রিন্স রয়, এগুলো একটু ব্যতিক্রম। তোমরা এখন এগুলো কিছুই মুখস্থ করতে হবে না। তোমরা যখন তোমাদের সিলেবাসে এগুলো অন্তর্ভুক্ত হবে তখন এগুলো তোমাদেরকে ভাইয়া আরো ডিটেইলে পড়াবো, ঠিক আছে?
আমার কাছে জাস্ট মনে হয়েছে যে আচ্ছা তোমাদেরকে এক্সট্রা কিছু জিনিস পড়াই, সবসময় তো আমরা সিলেবাস করি, মেন বইয়ের ভিতরে পড়ার মধ্যেই থাকি, একটু বাইরে কিছু পড়ি না, সেই জন্য আজকে মূলত এটা আনা। ঠিক আছে, আচ্ছা সালমান, তাহলে ভাইয়া বুঝাইতে পারলাম যে এগুলোর সাথে বাই না হয়ে এই প্রিপোজিশন গুলো হয়। থ্যাংক ইউ মিমি। ওকে, আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি, দেখি তোমরা পোলে ভোট দিয়ে সঠিক উত্তর দিতে পারো কিনা। হ্যাঁ, এটার উত্তরটা তোমরা আন্দাজ করে রাখো। আমি তোমাদেরকে পোল দিচ্ছি, পোলে আমাকে জানাইও যে এটা উত্তরটা কারেক্ট কিনা, মানে তোমার উত্তরটা তুমি দিও, দেন ভাইয়া বলবো হয়েছে কিনা। কি বলেছে? উই ডু নট হেট দ্য পুয়ার। মনে রাখবা দ্য পুয়ার এটা হচ্ছে প্লুরাল। হ্যাঁ, এটার সাথে ইজ হয় না, আর হয়, একটু বলে দিলাম ভাইয়া। দ্য পুয়ার এটা হচ্ছে প্লুরাল, এটার সাথে ইজ হয় না, আর হয়। তৌসির ট্যাগ কোয়েশ্চেনের উপর ভাইয়া আমি আর আমার আয়মান ভাইয়া আমরা দুজনে একটা সম্পূর্ণ আলাদা ভিডিও দিয়েছি, তুমি ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবা। 10ms ক্লাস 6 to 10 নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে গেলেই পেয়ে যাবা। জুই ট্যাগ কোয়েশ্চেন অনেক ইজি, জাস্ট 10ms ক্লাস 6 to 10 নামে ইউটিউব চ্যানেল আছে একটা, ওইখানে গেলেই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবা। ইভেন কমপ্লিট চেঞ্জিং সেন্টেন্সও। দেখি কয়জন হয়, ভুল হোক কোনো অসুবিধা নাই, বাট উত্তর করো। ঠিক আছে, আগ্রতা, সালমান, আজরাফ, উত্তর করো ভাইয়া, ভুল হোক সমস্যা নেই। উম্মে হাবিবা, আচ্ছা আজরাফ, চলো ভাইয়া দেখি আমাদের উত্তরটা কেন ভুল হচ্ছে বা কেন কোনটা কারেক্ট কি হবে। দেখো বাক্যটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। ঠিক আছে, এটা আগে বুঝতে হবে টেন্স, মানে এজন্য আমি তোমাদেরকে বলছি ন্যারেশন আর ভয়েস এগুলোর ক্ষেত্রে টেন্স জানা ফরজ, জানতেই হবে, টেন্স ছাড়া তুমি পারবা না। উত্তর এ কেন কারেক্ট এটা বলি। তোমাদেরকে আমি শুরুতেই বলেছি দ্য পুয়ার এটা প্লুরাল। হ্যাঁ, সো দ্য পুয়ার এর সাথে আর হবে, ইজ হবে না, এতটুকু তো বুঝছো। ওকে, তারপর নট বাক্যে ছিল, এই যে ডু এর পরিবর্তে আর দিয়েছি আমরা, নট থাকার কারণে নট দিয়ে দিলাম। হেট এটা 3 নম্বর ফর্ম হচ্ছে হেটেড, তারপর বাই উই থাকলে কি হবে? আস। দ্য পুয়ার আর নট হেটেড বাই আস। শান্ত বলছে ভাই ডো কেন হলো না? অ্যাক্টিভ ভয়েসে যদি অক্সিলারি ভার্ব হিসেবে ডো থাকে, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডো আছে, মূল ভার্ব হিসেবে না। কিভাবে বুঝছি এটা অক্সিলারি ভার্ব হিসেবে ডো আসছে? কারণ নটের আগে বসছে ডো, দ্যাট মিন্স এটা অক্সিলারি ভার্ব সহজ ভাষায়। অথবা আরেকভাবে বুঝাইতে পারি, এখানে মূল ভার্ব হচ্ছে হেট, এজন্য অক্সিলারি ভার্ব হিসেবে ডো বসছে। সো প্রেজেন্ট ইনডেফিনিট, এজন্য বারবার বলতেছি টেন্স বোঝা জরুরি। ঠিক আছে, আচ্ছা, সো বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকার কারণে মূলত আমরা এমসার দিয়েছি। ঠিক আছে, ওকে হিয়া। এবার আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আগে বুঝো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি। প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে এমিজার থাকে, তারপর ভার্বের সাথে আইএনজি থাকে, তারপর অবজেক্ট থাকে, এটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে যখন আমরা পেসিভ করব, একদম আগের মতোই এক্সট্রা জাস্ট বিং যুক্ত করব আমরা। ঠিক আছে, মিম এক্সট্রা জাস্ট কি যুক্ত করব? আচ্ছা, একদম হচ্ছে ভাইয়া আগেরটাতে আমরা আস কেন বললাম? কোনটাতে ভাইয়া? ওই যে উইয়ের উইকে যখন, উইটা এখন সাবজেক্টের জায়গায় আছে, এটাকে যখন আমরা অবজেক্ট করব তখন আস হয়ে যাবে আর কি। ঠিক আছে, ইয়েস মিমি। চলো আমরা এইটাকে একটু পেসিভ করা ট্রাই করি। এখানে নিয়মটা দেওয়া আছে, তুমি নিয়ম দেখেও করতে পারো বা ভাইয়ার সাথে এইভাবেও করতে পারো। ভুল হোক সবাই একটু ট্রাই করো, আমি তোমাকে হেল্প করবো। মাহফুজা হচ্ছে ভাই টেন্সের ভিডিও দেন। অলরেডি আমরা ইউটিউবে টেন্সের ভিডিও দিয়েছি, তুমি জাস্ট ইউটিউবে গিয়ে টেন্স 10 মিনিট স্কুল লিখে সার্চ করলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, বৈশাখী ওইটা একটা ইউনিভার্সিটির নাম, সংক্ষিপ্ত ফর্ম। হ্যাঁ শান্ত, ইউটিউবে গিয়ে টেন্স 10 মিনিট স্কুল লিখে সার্চ করলেই পেয়ে যাবা। ওকে সাদিয়া। তৌসির, আই এম ডুইং দ্য ওয়ার্ক, এটাকে চলো আমরা পেসিভ করা ট্রাই করি, দেখি কেমন হয়। ভুল হোক তোমরা ট্রাই করো, আমি তোমাদেরকে হেল্প করবো, কেমন? একদম হচ্ছে দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি। আচ্ছা দেখি, সাব্বির, প্রিন্স রয়, স্বচ্ছ, তোমরা 10ms ক্লাস
6 to 10 এই যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে গেলেই পাবা সবকিছু। আচ্ছা চলো আমরা দেখি এটা কি হয়। যারা আমরা বুঝতে পারছি না আমার সাথে ট্রাই করো। দ্য ওয়ার্ক এটা কি অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করব, রাইট? করলাম। এম ইজ আর, এখানে এম আছে, আমরা কি দ্য ওয়ার্কের সাথে এম দিতে পারি? পারি না, তো এটার সাথে হবে ইজ। এক্সট্রা কি যুক্ত করতে হবে বলেছিলাম? যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, কিভাবে বুঝবা? এই যে আইএনজি আছে, এই জন্য আইএনজি যুক্তটা এক্সট্রা আনলাম। ইজ বিং, দ্য ওয়ার্ক ইজ বিং। তারপর ডু এর 3 নম্বর ফর্ম কি? ডান। প্রিপোজিশন বাই, তারপর আই কে যখন আমরা অবজেক্টের জায়গায় নিব তখন হবে কি? মি। The work is being done by me. The work is being done by me. সহজ না তৃষা? দেখেছো এটা তোমাদের বড় ক্লাসের, তাও তোমরা খুব সহজে পারছো। তৌসির এই একই জায়গায় পাবা। ওকে, দেখি এটা পারো কিনা। A waiter is serving food. সার্ভিং মানে হচ্ছে পরিবেশন করা, একজন ওয়েটার খাবার পরিবেশন করেছেন। এই সার্ভ ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে সার্ভড। সার্ভড। সো দেখি এটা পারো কিনা। এটা একদম ইজি, পারার কথা। আইডি বড়ুয়া, হ্যাঁ আইডি, ওইটা এই চ্যানেলটাতে গেলেই গ্যাপ ফিলিং এরও ক্লাস পাবা। রিফাত, প্রিন্স রয়, জুয়াইরিয়া, কথা, দেখো তো পারো কিনা। আ ওয়েটার ইজ সার্ভিং ফুড। পারবা ইনশাআল্লাহ। সহজ না প্রিন্স? অনেক সহজ। এখন থেকেই তোমরা কত কি পারছো মাশাআল্লাহ। তোমাদের টপিকের পড়া তো আরো সহজ। রাসেল, মুন, মুন ওই যে গ্যাপ ফিলিং এর ক্লাস দিয়েছি, আমার আর আয়মান ভাইয়ের ক্লাসগুলো পাবা। আমার আর আয়মান ভাইয়ের ক্লাসগুলো দেওয়া আছে, ওইখানে পাবা। একদম হচ্ছে ফুড ইজ বিং সার্ভড বাই ওয়েটার। শাবাশ, ফুড ইজ বিং সার্ভড বাই আ ওয়েটার। চমৎকার। ফুড ইজ বিং সার্ভড বাই আ ওয়েটার। থ্যাংক ইউ আনহা, সালমান, জামিউল, জামিউল, তারপর হচ্ছে বৈশাখী। ওকে, আ ওয়েটার ইজ সার্ভিং ফুড। শুরুতে কি করবো আমরা? অবজেক্টটাকে সাবজেক্ট করব। সরি, এক মিনিট। অবজেক্টে আছে কি? ফুড। করলাম। অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দিলাম, সাথে বিং যুক্ত হবে কারণ এটা কন্টিনিউয়াসে আছে। সার্ভ এটা 3 নাম্বার ফর্ম বলেছিলাম, সার্ভড 3 নাম্বার কাজ, ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়া। ওকে, প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্ট আ ওয়েটার। ফুড ইজ বিং সার্ভড বাই আ ওয়েটার, তাই না তৃষা? ফুড ইজ বিং সার্ভ, না ফুডের সাথে আর হবে না ফাতেমা, কেন জানো? এটা তো সিঙ্গুলার। এখানে যদি এমন হইতো ফুডস, এটা যদি এমন হইতো যে ফুডস প্লুরাল, তখন তুমি আর দিতা, কিন্তু এখানে ফুড সিঙ্গুলার বলেছে, সো আমরা এখানে ইজ দিব। কেমন? আচ্ছা চলো, পারো কিনা এটা একটু দেখি। দে আর ব্রেকিং দ্য পিচার। দে আর ব্রেকিং দ্য পিচার। আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি, পোলে আমাকে এটার উত্তর জানাবা, ঠিক আছে? নূরে, জাকিয়া, জান্নাত, আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি। বলছে দে আর ব্রেকিং দ্য পিচার। না রাহিমা, সার্ভিং তো হবে না শুরুতে, সার্ভ তো 3 নাম্বার ফর্ম ভাইয়া, ভার্ব, এটা তো ভার্ব, এটা সবার আগে সাবজেক্ট আসবে। হ্যাঁ, সবার আগে ভার্ব কখনো আসবে না। কেউ কেউ বলছে এ, কেউ কেউ বলছে বি। আচ্ছা, উত্তর করো, কোনো অসুবিধা নেই। ভাইয়ার ক্লাসে তোমরা শিখতে আসছো, তোমরা যদি পারতাই তাইলে তো আসতা না।
ঠিক আছে, আমিও তোমাদের কাছ থেকে শিখি প্রতিনিয়ত। দ্য পিচার এটা সিঙ্গুলার, হ্যাঁ, এই জন্য ইজ হয়েছে। যদি এটা প্লুরাল হতো তাহলে আমরা আর দিতাম। শুরুতে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপর ইজ দিলাম, সাথে বিং যুক্ত হবে। ব্রেক এটা 3 নাম্বার ফর্ম হচ্ছে ব্রোকেন, হ্যাঁ, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তারপর বাই, তারপর দে, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। কেমন? ওকে, চলো এবার প্রেজেন্ট পারফেক্টকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? শুরুতে একটা সাবজেক্ট থাকে, এরপর হ্যাভ অথবা হ্যাজ থাকে, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে, তারপর অবজেক্ট থাকে, তাই না? এটাই তো প্রেজেন্ট পারফেক্ট। ওকে, সো প্রেজেন্ট পারফেক্টকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, কিভাবে করব? খুবই সিম্পল এটা ভাইয়া। জাস্ট হ্যাভ অথবা হ্যাজ যেটা আছে এটার সাথে এক্সট্রা তোমাকে বিন আনতে হবে, বিং না কিন্তু, BEEN, বিন আনা লাগবে। সো দেখি এটা পারো কিনা। আগেরটার মতো জাস্ট এক্সট্রা তুমি বিন আনবা, হ্যাভ হ্যাজ এর সাথে এক্সট্রা জাস্ট বিন আনবা। কেমন? এই রিফাত, না পারলে বলো, কপি পেস্ট কেন করো অন্য জায়গা থেকে? একদম আগেরটার মতো জাস্ট অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে, ঠিক আছে? মাসুদ, গুনগুন কি বলছে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক কেউ বলেছে হ্যাভ বিন, কেউ বলেছে হ্যাজ বিন ডান বাই মি। অক্সিলারি ভার্বে অনেকের সমস্যা আছে, বাট বাকি সবকিছুতে তোমরা পারফেক্ট। বাকি স্ট্রাকচার বলো সবকিছু তোমাদের কারেক্ট হয়েছে। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা ভালো করে বুঝতে পারছো। এমন কেউ যদি থাকো ভাই আমি বুঝতেছি না, আমার মাথায় ধরে না, আমি টেন্স পারি, তাইলে আমাকে বলো। বাট তুমি টেন্স পারো না, বাট বুঝতেছো না, তাহলে বলো যে আগে টেন্স শিখতে হবে। কেমন? ওকে, সো কি হবে ভাইয়া? শুরুতে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। অবজেক্টে আছে দ্য ওয়ার্ক, করলাম। মনে রাখবা দ্য ওয়ার্ক, এখানে বলে না কিন্তু ওয়ার্কস, ওয়ার্ক বলছে। এটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে হ্যাজ হয়, প্লুরালের সাথে হ্যাভ হয়, আই এর সাথেও হ্যাভ হয়, বাট নর্মালি সিঙ্গুলারের সাথে হ্যাজ, প্লুরালের সাথে হ্যাভ। তাহলে এইখানে হ্যাভ থাকা সত্ত্বেও এখানে হ্যাভ হয়েছে আই এর আই থাকার কারণে, আই এর সাথে হ্যাভ হয়, কিন্তু দ্য ওয়ার্ক এটা থার্ড পারসন সিঙ্গুলার। আমরা একটা কবিতা ছন্দ জানি না যে আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। ভব মানে হচ্ছে কি? পৃথিবী। আমি তুমি মানে আমি, মানে আই, আই ইউ, ইউ মানে তুমি, আমি তুমি, এগুলো হচ্ছে, আমি হচ্ছে ফার্স্ট পারসন। আমি রিলেটেড দুনিয়ায় যা যা আছে সব ফার্স্ট পারসন। আমি, আমরা, আমাকে, আমাদেরকে, সব ফার্স্ট পারসন। মানে আই, মি, মাই, আওয়ার, এগুলো ফার্স্ট পারসন। তুমি, তুমি রিলেটেড সবকিছু হচ্ছে সেকেন্ড পারসন। ইউ, ইউ, ইউর, এগুলো সব সেকেন্ড পারসন। ভবে আছে যারা, থার্ড পারসন তারা, বাকি সব হচ্ছে থার্ড পারসন। হি, শি, ইট, এগুলো সব থার্ড পারসন, ঠিক আছে? আচ্ছা, সো এখানে কাজ এটা সিঙ্গুলার হওয়ার কারণে এটার সাথে হ্যাভ না হয়ে হ্যাভ এক্সট্রা কি যুক্ত হবে? বিন। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই, আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। সহজ না? আচ্ছা, যারা আগেরটা ভুল করছো বা করো নাই তারা এটা পারবা ইনশাল্লাহ। আই হ্যাভ মেড আ গ্রেট মিস্টেক, আমি একটা বড় ভুল করে ফেলেছি। সো দেখি, আমি একটা পোল দিচ্ছি তোমাদেরকে, পোলে এটার উত্তর জানাও ভাইয়াকে। কেমন? ওকে ভাইয়া, তোমাদেরকে একটা পোল দিয়েছি, রাসেল এই পোলের মাধ্যমে আমাকে জানাও যে এটার কারেক্ট অ্যান্সার কি হইতে পারে। IU মানে ইসলামিক ইউনিভার্সিটি। দেখছো, ইউনিভার্সিটি কোয়েশ্চেন তোমরা এখনই পারো। সুপার ব্রিলিয়েন্ট, মাশাআল্লাহ। আল্লাহ তোমাদের মানে জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তাকে আরো অনেক বেশি শার্প করুক, শানিত করুক, এই দোয়াই করি। বল এটা কি হবে?
স্বচ্ছ, মাসুদ, প্রিন্স রয়, আজরাফ, জুয়াইরিয়া, আচ্ছা কারেক্ট আনসার, আ গ্রেট মিস্টেক হ্যাজ বিন ডান বাই মি। দেখো হ্যাজ আছে, হ্যাভ আছে, তার মানে হয় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তিনটার কোনো একটা তো হবে, দুইটার কোনো একটা তো হবে। এখানে ইজ আছে, এটা ভুল, হ্যাজ আছে, এটা ভুল, সো এটা তো আছেই হ্যাজ বিন, তাই না? আচ্ছা চলো এবার পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। মনে রাখবা পাস্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সবকিছু আগের মতো হবে, জাস্ট অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে। ভয়েসে এটাই মজা যে একটা নিয়ম পারলে সব সহজ, জাস্ট অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়, ঠিক আছে? সো পাস্ট ইনডিফিনিটকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ওয়াজ অথবা ওয়্যার আসে। কি আসে? ওয়াজ অথবা ওয়্যার। আচ্ছা বাক্যটা দেখো, দ্য পিয়ন ওপেন্ড দ্য গেট, বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আছে কিভাবে? দ্য পিয়ন এটা হচ্ছে সাবজেক্ট, পাস্ট ইনডিফিনিটের সাবজেক্টে পরে পাস্ট ফর্ম হয়, যেটাকে আমরা ভার্বের 2 নাম্বার ফর্ম বলি। ওপেন্ড এটা ভার্বের 2 নাম্বার ফর্ম হিসেবেও বসে, আবার ভার্বের 3 নাম্বার ফর্ম হিসেবেও বসে, ঠিক আছে? ভার্বের 2 নাম্বার এবং 3 নাম্বার দুইটা ফর্ম হিসেবে এটা বসে। আচ্ছা তারপর অবজেক্ট হিসেবে দ্য গেট আছে। সবকিছু আগের মতো, জাস্ট অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে, অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়ে ওয়াজ অথবা ওয়্যার হবে। সো এখানে নিয়মটাও দেওয়া আছে, তোমরা একটু ট্রাই করো, পারবা ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে এই পর্যন্ত যতটুকু বুঝছি তোমরা সুপার ব্রিলিয়ান্ট, তোমরা পারবা ইনশাআল্লাহ। দ্য পিয়ন ওপেন্ড দ্য গেট, এটা কি হবে বলো তো পেসিভে? আদনান, বলছে ভাই দ্য গেট ওয়াজ, সাব্বির তোমার তো ভার্বটা মিসিং। মুন কারেক্ট আনসার, থ্যাংক ইউ সো মাচ মুন। ফারিসা তাসনিম নিশাদ বিন্দু, চমৎকার নাম। দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিয়ন, চমৎকার। স্বচ্ছ কারেক্ট আনসার ভাইয়া। আরশি মাশাআল্লাহ, আগরতা কর্মকার সেরা ভাইয়া। অরা পারফেক্ট। মিমি, বৈশাখী, সাদিয়া, জুয়াইরিয়া সুপার ব্রিলিয়েন্ট, চমৎকার। সো আমরা শুরুতে কি করব? দ্য গেট অবজেক্টটাকে সাবজেক্ট করব, করলাম। তারপর অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে? ওয়াজ অথবা ওয়্যার, এটা সিঙ্গুলার হওয়ার কারণে ওয়াজ হবে। ওপেন্ড এটা ভার্বের 3 নাম্বার ফর্ম, দিলাম ওপেন্ড। তারপর দ্য গেট ওয়াজ ওপেন্ড প্রিপোজিশন বাই, তারপর দ্য পিয়ন, সাবজেক্টটা বসে যাবে বাই দ্য পিয়ন। দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিয়ন, ঠিক আছে? যারা এটা বলেছো, এই একজন বলেছে দ্য গেট ওপেন, না অক্সিলারি ভার্বও দাও নাই, ভার্বের 3 নাম্বার ফর্মও দাও নাই। ভয়েস চেঞ্জে ভার্বের 3 নাম্বার ফর্ম অলওয়েজ হয়, কেমন? ওকে এইটা বলো। আচ্ছা এটা একটু কঠিন হবে তোমাদের জন্য। ওকে চলো পাস্ট কন্টিনিউয়াসকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। পাস্ট কন্টিনিউয়াসকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় একদম আগের মতো ওয়াজ অথবা ওয়্যার অক্সিলারি ভার্ব হিসেবে আসবে, সাথে যুক্ত হবে বিং। কি যুক্ত হবে? বিং। কেমন? বাক্যটা হচ্ছে দে ওয়্যার ফ্লাইং কাইটস, তারা ঘুড়ি উড়াচ্ছিল। দেখি এটাকে বলো, এটা প্যাসিভ করো তো ভাইয়া। রাসেল, রিয়া, তারপর মাসুদ, নুসরাত আঞ্জুম, জাকিয়া জান্নাত নুরা। জাকিয়া বা এটা ট্রাই করো তো, যে দে ওয়্যার ফ্লাইং কাইটস অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজওয়ারি হবে, সাথে এক্সট্রা বিং যুক্ত হবে, ওই যে বিং। এখানে নিয়মটাও দেওয়া আছে, যাদের অসুবিধা হয় বুঝতে তারা ওইখান থেকে করতে পারো। রোজ আচ্ছা রোজ এটা আসলে একটা এক্সাম্পল আসলে ভাইয়া তোমাদেরকে দেখিয়ে দিব, কেমন? এমনিতে ভার্বের যে ব্যবহারটা আছে ওইটা তোমাদেরকে ব্যতিক্রম দেখিয়েছি। যেমন তুমি যেটা বুঝাচ্ছ আমি বুঝতে পেরেছি, যেমন জুনিয়র, সিনিয়র, সুপেরিয়র, এরপর ইনফেরিয়র, তাই না? এগুলোর ক্ষেত্রে দেওয়া উচিত। তো
রিয়া আমি তোমাদেরকে আরেকটু পরেই ছাড়বো নামাজের আগে, মানে নর্মালি আমরা নামাজের বিরতি মাঝে দেই, তো সো আমি তোমাদেরকে ট্রাই করবো 45 বা 50-এ ছেড়ে দেওয়ার জন্য। আমি দেখি নামাজের আর কতক্ষণ সময় বাকি আছে, তোমরা ততক্ষণ এটার উত্তর করো। নামাজের এখনো প্রায় 1 ঘন্টা বাকি আছে, 54 মিনিট 50 সেকেন্ড বাকি আছে। সো আমি ছেড়ে দিব তোমাদেরকে নির্দিষ্ট সময় আগেই। কিডস না, এই আগরতা কাইটস মানে কি ঘুড়ি। আচ্ছা কি হবে, শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করব, তারপর এটা প্লুরাল হওয়ার কারণে ওয়ারই হবে, এক্সট্রা কি যুক্ত হবে, বিং। এইটাতে অনেকেই ভুল করেছে, ভার্বের 3 নাম্বার ফর্ম হিসেবে কি দিয়েছ, এই ফ্লাইং কেন হবে, ফ্লাই, এটার 3 নাম্বার ফর্ম কি, ফ্লোন, তাই না, ফ্লাইট না। হ্যাঁ হ্যাঁ রিয়া সবাইকে দিব। ফ্লাইং এর 3 নাম্বার ফর্ম কি, দেখো তোমরা কিভাবে ভার্বের 3 নাম্বার ফর্ম বের করো, আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাই দিই। ধরো কোন একটা ভার্বের 3 নাম্বার ফর্ম বা ভার্বের ফর্ম তুমি জানো না, আমি তোমাকে একটা টেকনিক শিখাই দেই, যে তোমার হাতে তো যেহেতু ডিভাইস আছে তুমি ইজিলি উত্তর করতে পারবা, মানে বের করতে পারবা। ভার্বের 3 নাম্বার ফর্ম যেটাকে আমরা বলি কি পাস্ট পার্টিসিপল, রাইট। পাস্ট কিভাবে বের করবা দেখাচ্ছি, পার্টিসিপল দেখেছো, দেখো এখানে কিন্তু একদম চলে আসছে যে ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, তাই না। আচ্ছা সো এভাবে আমরা ভার্বের ফর্মগুলো যদি কোথাও কখনো আটকে যাই বের করে ফেলবো, কেমন। ওকে সো যারা ফ্লাইট দিয়েছো বা ফ্লাইং দিয়েছো তোমাদেরটাতে একটু ভুল হয়েছে, বাট ব্যাপার না, চেষ্টা তো করেছো। ফ্লোন, তারপর বাই, তারপর দে থাকলে কি হয়, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, kites are being flown by them, ঠিক আছে। আচ্ছা তারপর এইখান থেকে একটা কোয়েশ্চেন যদি আমি তোমাদেরকে দেই, যে the dog was beating my sister's shoes, আচ্ছা আচ্ছা বাইটিং, ওকে বাইট করা, কামড় দেওয়া আর কি। ওকে চলো পাস্ট পারফেক্টকে আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ করি, কেমন। পাস্ট পারফেক্ট এক্সাম্পলটা দেখো আগে। পাস্ট পারফেক্ট কিভাবে বুঝবো আমরা, সাবজেক্টে পরে হেড হয়, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, ঠিক আছে। সাবজেক্ট হিসেবে আই আছে, হেড হচ্ছে অক্সিলারি ভার্ব, ভার্বের 3 নাম্বার ফর্ম হিসেবে রিটেন আছে, আর এটা হচ্ছে অবজেক্ট। সো কি হলো, আই হ্যাড রিটেন দ্য লেটার, আই হ্যাড রিটেন দ্য লেটার। এটাকে যদি আমরা পেসিভ করি, সব কিছু ভাই আগের মতো থাকবে, এক্সট্রা জাস্ট বিন যুক্ত হবে, হেডের সাথে এক্সট্রা জাস্ট বিন যুক্ত হবে, ঠিক আছে। মুক্তা বলছে ভাইয়া আপনি কি শুধু ইংরেজি ক্লাস করার, ইয়েস ভাইয়া অনেকে ক্লাসে লেটে আসছে। আমার নাম হচ্ছে নাইম দুর্জয়, দুর্জয় ভাই বলে ডাকতে পারো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি, অ্যান্ড লাস্ট 5 ইয়ার্স 5 to 6 ইয়ার্স 10 মিনিট স্কুলে শুধু ইংলিশই পড়াচ্ছি। আচ্ছা আই হ্যাড রিটেন দ্য লেটার, সো মানে অক্সিলারি ভার্ব হিসেবে হেড আছে, সাথে এক্সট্রা কি যুক্ত হবে, বিন, ঠিক আছে। সো এটাকে পেসিভ করো, দেখি পারো কিনা। সব আগের মতো, জাস্ট অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে। আরে বড় অলরেডি কারেক্ট আনসার দিয়ে দিয়েছে, বাকিরাও ট্রাই করো, দেখি পারো কিনা। শেখ রেহনুমা, হিম, তারপর হিম তোমার নামটা চেঞ্জ করে নিও, হ্যাঁ এখানে তোমার নামের জায়গায় তোমার নাম্বারটা দেওয়া আছে, তো এটা তোমার সিকিউরিটি ইস্যু হতে পারে, সো চেঞ্জ করে নিও। ফাতেমা কারেক্ট আনসার, সাদিয়া কারেক্ট আনসার, চমৎকার। লেটার বানানটাতে ভুল করা যাবে না, মিম। আয়েশা এটা তো আমি শিওর না, এটা তো একটা ফ্রি ক্লাস, আমাদের সবগুলো ক্লাস মানে আমরা একদম ডিটেইলে প্রত্যেকটা টপিক এইভাবে পড়াই হচ্ছে অনলাইন ব্যাচ 2026 ওইটাতে। তোমরা যদি কেউ কখনো ইংলিশ কোর্সে এনরোল করতে চাও, মানে তোমার একটা কোর্সে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবকিছু, আমি শুধু একা নিব না, আরো টিচার আছে, আরো 2-3 জন টিচার আছে, সবাই মিলেই ক্লাসগুলো নেওয়া হয়। সো তোমরা যদি ইংলিশ কোর্সে এনরোল করতে চাও, শুধু ইংলিশ কোর্সে এনরোল করতে পারবা, মানে ভর্তি হইতে পারবা, কিংবা তোমরা যদি বাংলা ইংলিশ আইসিটি 3টাতেই ভর্তি হইতে চাও, এটাতেও ভর্তি হইতে পারবা, এটা তোমার উপর, ঠিক আছে। তোমরা যারা এনরোল করতে চাও 16910 এই নম্বরে কল করে বললেই হবে, ঠিক আছে, এই নম্বরে কল করে বললেই হবে, কেমন। ওকে সো কি দাঁড়ালো, দ্য লেটার
had been written by me. The letter had থাকলে had been, written 3 নাম্বার ফর্ম এটাই থাকবে, প্রিপজিশন by, I থাকলে me. The letter had been written by me. কেমন সহজ না? আচ্ছা, এরপর চলো আমরা ফিউচার ইনডেফিনিটকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। শুরুতে ফিউচার ইনডেফিনিট চিনব কিভাবে? শুরুতে সাবজেক্ট থাকবে, তারপর শ্যাল অথবা উইল থাকবে। আমি তোমাদেরকে একটা মজার কথা বলি, এটা হয়তো কোনো বইয়ে লেখা পাবা না, বাট ভাইয়া তোমাকে জাস্ট বলে দিই, ঠিক আছে? ফিউচার ইনডেফিনিটের ক্ষেত্রে তুমি অলওয়েজ উইল ব্যবহার করো, হ্যাঁ? শ্যাল ব্যবহার করলে কিছু বাধা আছে, কিছু প্রতিবন্ধকতা আছে। সো সবসময়, হ্যাঁ ওয়ালিদ আছে, তুমি ওই নাম্বারে কল দিলেই হবে। সবসময় উইল ব্যবহার করলেও সেফ জোনে থাকবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে সাবজেক্ট হিসেবে আই, শ্যাল বা উইল, তারপর ভার্ব হিসেবে ডু, তারপর অবজেক্ট হিসেবে দ্য ওয়ার্ক। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এটাকে প্যাসিভ করলে শ্যাল বা উইল ঠিকই থাকবে, এক্সট্রা জাস্ট তোমার কি যুক্ত হবে জানো? বি যুক্ত হবে আগের মতো। সো করো তো ভাইয়া। যে বলছো ভাইয়া বুঝতে পারছি না, তোমাকে ক্লাসটা শুরু থেকে করতে হবে, কেমন? ক্লাস শেষে আবার শুরু থেকে করে নিতে পারো। এই জিনিসটা তোমার সিলেবাসে নাই, বাট আমার মনে হলো যে আমরা প্রত্যেক সময় কেন সিলেবাস থেকেই শুধু পড়বো, বাহির থেকে কিছু পড়ে রাখি না। সেই তো। আর ক্লাসে যারা আসছো তাদের উদ্দেশ্যে আমি একটা টিপস দিয়েছিলাম যে কিভাবে ভালো করতে পারবা ইংলিশে। ভালো করার একটাই টোটকা, যদি আমাকে তুমি যদি আমাকে বলো ভাই আমাকে ইংলিশে ভালো করতে চাই, বাট আমাকে একটা শুধু কাজ দিবেন, এটার বেশি আমি করতে পারবো না, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি ইংলিশে বেশি বেশি শব্দ শিখো, শব্দের অর্থ শিখো আর কি। তোমার ইংলিশ যে বইটা আছে না, ফার্স্ট পেপার ইংলিশ ফর টুডে বইটা, ওইটার যে লেসনগুলো আছে ওইগুলো পড়তে গিয়ে অপরিচিত যত শব্দ পাবা সেগুলো শিখে ফেলবা, তাহলেই হবে, কেমন? আচ্ছা, তাহলে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এটা প্যাসিভ করলে কি হবে? দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। থ্যাংক ইউ সো মাচ। শুরুতে দ্য ওয়ার্ক অবজেক্টটাকে দিব, আমরা দিলাম দ্য ওয়ার্ক। তোমাদেরকে বলেছিলাম আমরা উইল ব্যবহার করবো, হ্যাঁ? তাহলে আর কোনো প্যারা হবে না। এক্সট্রা কি যুক্ত করতে হবে? বি। ডু, এটা 3 নাম্বার ফর্ম কি? ডান। 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়া, 4 নাম্বার কাজ হচ্ছে প্রিপজিশন দেওয়া, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি। দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, ঠিক আছে? দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। এটা তো আমরা করলাম। আচ্ছা, একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখো, উই শ্যাল বি টেকিং টি, ঠিক আছে? দেখো ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বা উইল বি থাকে, তোমাকে সব কিছু আগের মতো এক্সট্রা জাস্ট কি যুক্ত করতে হবে? বিং। এক্সট্রা জাস্ট বিং যুক্ত করতে হবে। সো দেখি এটাও পারবা কিনা? পারবা ইনশাআল্লাহ। সবকিছু আগের মতো এক্সট্রা জাস্ট বিং যুক্ত করবা, তাহলেই হবে। কথা, জামিউল, মুনতাহা, জাকিয়া, জান্নাত, নূরা, পঁয়তাল্লিশে ছেড়ে দিব তোমাদেরকে, হ্যাঁ, নামাজের বিরতির জন্য একেবারেই ছেড়ে দিব আর কি, ঠিক আছে? আমাকে একটু টাইম দাও জাস্ট। ফিউচার কন্টিনিউয়াস করে ফেলছি, ফিউচার পারফেক্ট খুব একটা আসে না, কন্টিনিউয়াস পর্যন্ত আসে। জাস্ট আমরা টেন্সের গুলো শেষ করি, শেষ হয়ে যাবে। মজা লাগতেছে না? পারতেছো তো তোমরা। সালমান চমৎকার উত্তর করছো ভাইয়া। আচ্ছা, তাহলে কি হবে? উই শ্যাল বি টেকিং টি। কোন কারণে হয়তো আমি ক্লাসের মাঝে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, এখন ঠিকঠাক থাকার কথা। ওকে, সো আমরা কি করছিলাম? শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপর শ্যাল বি বা উইল বি, আমরা তো বললাম যে উইল দিব আমরা সেফ জোনে থাকার জন্য। এক্সট্রা যুক্ত করতে হবে কি? বিং। তাহলে কি দাঁড়ালো? টি উইল বি বিং হলো, রাইট? তারপর টেক, টেকের মনে রাখবা, আবার আমি দেখছি তোমরা অনেকেই ভুল করছো। টেকিং দিয়েছো অনেকে। বাবা, প্যাসিভ ফর্মে কখনো ভার্বের সাথে আইএনজি হয় না, ভার্বের 3 নাম্বার ফর্মটাই হয় অলওয়েজ। টেক, এটার 3 নাম্বার ফর্ম হবে টেকেন। টেক, এটার 3 নাম্বার ফর্ম কি? টেকেন, হ্যাঁ? আচ্ছা, তারপর বাই, তারপর উই থাকলে কি হবে প্রিন্স? আস, ঠিক আছে? আচ্ছা, চলো এটার মধ্য দিয়ে আজকে আমরা ক্লাসটা শেষ করে দিব। হি উইল হ্যাভ বিটেন দ্য কনভিক্ট। আচ্ছা, এটা কোন টেন্সে আছে? ফিউচার পারফেক্ট টেন্সে আছে। এটার মধ্য দিয়ে আজকে আমরা ক্লাসটা শেষ করে দিব।
কিভাবে এটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে বুঝলাম। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে শুরুতে সাবজেক্ট থাকবে, তারপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এই যে উইল হ্যাভ আছে, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম হিসেবে বিটেন আছে, তারপর অবজেক্ট দ্য কনভিক্ট, হি উইল হ্যাভ বিটেন দ্য কনভিক্ট। ঠিক আছে? সালমান সাব্বির ভাই তোমার ওইখানে নেটওয়ার্ক ইস্যু, তুমি ছাড়া এটা আর কেউ বলে নাই। ওকে, এটার যখন আমরা এটাকে অ্যাক্টিভিতে আছে পেসিভ করার সময় এক্সট্রা জাস্ট বিন যুক্ত করব। কি যুক্ত করব? বিন। ঠিক আছে? সো দেখি এটা আমরা পারি কিনা। আনাস, প্রিন্স রয়, রেহনুমা, স্বচ্ছ, এটা আমি শিওর না ভাইয়া। মন কনফ্লিক্ট বানানটাতে বোধহয় টাইপিং মিস্টেক হইতে পারে, বাট আচ্ছা, উইলের সাথে তো ভাইয়া হ্যাজ বিন হবে না ভাইয়া, উইলের সাথে অলওয়েজ হ্যাভ হবে। হ্যাঁ, শ্যাল বা উইলের পরে হ্যাভ হয়, কখনো হ্যাজ হবে না। কেমন? আচ্ছা, বাট থ্যাংক ইউ মন, বাকি সব ঠিক আছে। থ্যাংক ইউ প্রিন্স রয়, তুমিও খুব ভালো ছিলে, পুরো ক্লাস জুড়ে অ্যাক্টিভ ছিলে। দ্য কনভিক্ট উইল হ্যাভ বিন বিটেন বাই হিম। এই তো বুঝে গেছো, দ্য কনভিক্ট উইল হ্যাভ বিন বিটেন বাই হিম। ঠিক আছে? সো পুরোটা ক্লাস আমরা আসলে মানে অ্যাক্টিভ প্যাসিভের আসলে আমরা টেন্সের নিয়মগুলো শেষ করেছি, আর বাহিরেও আরো কিছু জিনিস আছে, অনেক কিছুই আছে। আমরা এটা আমাদের সিলেবাসে নাই, বাট আমরা ভাবলাম যে গতানুগতিক পড়ার বাইরে কিছু একটা পড়ি, এইভাবে আমাদের এই টপিকটা আনা। সো আমার মনে হয় তোমরা এনজয় করেছো, ইনশাল্লাহ এটা তোমাদের সামনে বড় ক্লাসে উঠলে কাজে লাগবে আরো বেশি। আর আমরা প্রত্যেকটা টপিক এভাবেই পড়ানোর চেষ্টা করি। আমি ছাড়াও আরো এক্সপেরিয়েন্সড যারা আছে আমাদের এই কোর্সে, আমাদের তুমি জাস্ট বাংলা ইংলিশ আইসিটি বা শুধু ইংলিশ কোর্সে ভর্তি হওয়ার জন্য 16910 কল দিয়ে ডিটেইল বললে হবে যে তুমি অ্যাকচুয়ালি কি চাও না চাও, কোথায় ভর্তি হতে চাও, এটা বললেই হবে। নাম্বারটা আমি আবার বলছি, 16910, এই নম্বরে কল করে বললেই হবে। ঠিক আছে? সো ক্লাসের মাঝে আমাদের বিরতি না দিয়ে এখনই তোমাদেরকে একেবারেই ছেড়ে দিচ্ছি। ভালো থেকো সবাই, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।